অনেকেই সুগন্ধিযুক্ত জর্দা খেয়ে থাকে। যে ব্যক্তি ইহরাম বেঁধেছেন তিনি সুগন্ধিযুক্ত জর্দা মিশ্রিত করে পান খেতে পারবেন না। তিনি পান খেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু পানের সাথে কোনো সুগন্ধিযুক্ত জর্দা খেতে পারবেন না। যে কোনো পারফিউম থেকে তিনি বেঁচে থাকবেন, অর্থাৎ তিনি পারফিউম বা সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করবেন না। আরাফার ময়দানে যাওয়ার আগে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে কিন্তু তার হজই বাতিল হয়ে যাবে। ইহরামরত অবস্থায় নারীরা তাদের চেহারায় পর্দা করবেন, কিন্তু এই চেহারায় পর্দা করার সিস্টেমটা হবে দূর থেকে তার চেহারা সামনের দিকে কাপড় টেনে রাখবেন, কিন্তু চেহারায় কাপড় স্পর্শ করাবেন না। পুরুষ অবশ্যই সে মাথা ঢাকবে না, চেহারা ঢাকবে না, এমনকি তিনি বালিশের মধ্যে মুখ একবারে ঢেকে বালিশের মধ্যে মুখ দিয়ে শুয়ে থাকবেন না, কারণ একজন মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ, তিনি তার চেহারা ঢাকতে পারবেন না এবং সে তার পায়ের মধ্যে স্যান্ডেল পরিধান করবে ফিতাওয়ালা, যেটা তার পায়ের উপরের অংশটা ঢেকে দেয় না। এটা আবশ্যক নেই। কোনো ব্যক্তির যদি জুতা না থাকে, জুতা না থাকলে সে খালি পায়ে হাঁটবে কিভাবে? ফায়াল বাসু আল খুফাইন, সে তখন দুটি মোজা পরিধান করতে পারে, তবে শর্ত হচ্ছে সে ওয়ালিয়াক্তাহুমা আসফালা মিনাল কাবাইন, সে টাকনুর নিচ পর্যন্ত মোজার উপরের অংশটা কেটে ফেলবে, অর্থাৎ টাকনুর নিচে নামিয়ে ফেলবে। মাথার উপর সরাসরি কোনো কাপড় লাগবে না, উঁচুতে কোনো তাঁবু থাকুক কিংবা মাথার উপরে ছাতা থাকুক, এতে অসুবিধা নাই। মাথার ত্বক বা চামড়া থেকে এসে কোনো কাপড় লাগবে না, এটাই হচ্ছে শর্ত। পশু শিকার করাও হারাম, শিকারীকে পশুর দিকে ইঙ্গিত করা এই কাজও নিষিদ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিতিয়া কমপ্লেক্সের আওতাধীন প্রতিষ্ঠান দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার গবেষণা বিভাগের উদ্যোগে আয়োজিত হজ সিরিজের চতুর্থ পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা গত পর্বে ইহরাম বাঁধার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইহরাম বাঁধার পর একজন ব্যক্তির জন্য কি কি কাজ করা নিষিদ্ধ এবং সে কি কি কাজ করতে পারবে এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা কোরআনে পাকের দিকে যদি তাকাই, আল্লাহ রব্বুল আলামিন কিছু কাজকে মুহরিমের জন্য নিষিদ্ধ করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের একটি আয়াতে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রব্বুল আলামিন হজের মধ্যে কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে, আল্লাহ বলেছেন যে ব্যক্তি হজের ইহরাম বাঁধল সে যেন ফালা রাফাসা, কোনো অশ্লীল কাজ না করে কিংবা সে যেন তার স্ত্রীর সাথে মিলিত না হয়। একজন ব্যক্তি ইহরাম বাঁধার আগ পর্যন্ত তার স্ত্রী তার জন্য হালাল ছিলেন, কিন্তু সে যখনই ইহরাম বাঁধল সাথে সাথে তার স্ত্রীর সাথে তার মিলিত হওয়া কিংবা স্ত্রীর সাথে কোনো ঘনিষ্ঠ আলাপ আলোচনা করা, এগুলাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাই আমরা বলবো একজন মুহরিম ব্যক্তি ইহরাম বাঁধার পর তিনি তার স্ত্রীর সাথে তো মিলিত হবেন না এবং স্ত্রীর সাথে ঘনিষ্ঠ যে আলাপ আলোচনা আছে এগুলা থেকে বিরত থাকবেন এবং অশ্লীলতা থেকে বিরত থাকবেন, এটা তার উপরে আবশ্যক। আল্লাহ বলেছেন ওয়ালা ফুসুকা, ইহরাম বাঁধার পর সে কোনো পাপ কাজ করবে না। এটা তো ইহরাম বাঁধার আগেও হারাম ছিল, ইহরাম বাঁধার পরেও হারাম। আল্লাহ বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি অনর্থক কাজের সাথে লিপ্ত হবে না। এই কাজগুলোকে আল্লাহ কোরআনে নিষিদ্ধ করেছেন। তারপরে আমরা যদি কোরআনে পাকের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তাআলা একজন মুহরিমকে শিকার করতে নিষেধ করেছেন। কোনো বন্য প্রাণী শিকার করা এটা নিষিদ্ধ। একজন মুহরিম ব্যক্তি বন্য প্রাণী শিকার করতে পারবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমান। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যতক্ষণ ইহরামরত অবস্থায় আছো, মুহরিম আছো, তত সময় পর্যন্ত তোমাদের জন্য পশু শিকার করা হারাম। উলামায়ে কেরামরা তাই বলেছেন পশু শিকার করাও হারাম, শিকারীকে পশুর দিকে ইঙ্গিত করা এই কাজও নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই কাজ করলে সে সেই পশুর সমমূল্য পরিমাণ সেই বাজারে বা সেই এলাকায় প্রচলিত মূল্য পরিমাণ সম্পদ তাকে সদকা করা তার উপরে ওয়াজিব হবে। তাই আমরা বলবো একজন মুহরিম ব্যক্তি ইহরাম বাঁধার পর তার জন্য পশু শিকার করা হারাম, তবে সে বাজার থেকে কিনতে পারবে বা অন্য কোনো ব্যক্তি যদি পশু শিকার করে সেই প্রাণী জবাই করে খাবার তৈরি করে দেয় তাহলে মুহরিম ব্যক্তি সেটা থেকে খেতে পারবেন, কিন্তু তিনি শিকার করতে পারবেন না। এবারে বাজার থেকে যে কোনো প্রাণী কিনে তিনি খেতে পারবেন, এতে অসুবিধা নাই। তারপর একজন মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ কাজ হচ্ছে তিনি সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকবেন। সুগন্ধি বলতে আমরা বোঝাতে যাচ্ছি সুগন্ধিযুক্ত তেল, সুগন্ধিযুক্ত সাবান, স্নো পাউডার
কিংবা সুগন্ধি আতর, যে কোনো পারফিউম থেকে তিনি বেঁচে থাকবেন। অর্থাৎ তিনি পারফিউম বা সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ তিনি হজ করতে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন চান তিনি যেন উস্কো খুস্কো দুর্গন্ধরত অবস্থায় তিনি আল্লাহর দরবারে হাজির হন। এই জন্য এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মানিল হাজ্জ, হজ আদায়কারীকে, মানে পরিপূর্ণ হজ আদায়কারীকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আশ-শাইসু আত-তাফিলু। আশ-শাইসু মানে হচ্ছে এলোমেলো কেশ, অর্থাৎ যে ব্যক্তি চুল আঁচড়ায় নাই, চুলের মধ্যে তেল দেয় নাই, চুলের চিরুনি করে নাই, চুলে তেল দেয় নাই, তার চুলগুলা এলোমেলো, এমন ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ হজ আদায়কারী। এবং আত্তাফিলু মানে হচ্ছে যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়েছে, অর্থাৎ সে কোনো সুগন্ধি ব্যবহার করে নাই, তাই তার শরীরের মধ্যে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তি। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়কারীর গুণাগুণ বলেছেন। সে চিরুনি ব্যবহার করবে না, কারণ তার চুল চিরুনি করার সাথে সাথে পড়ে যেতে পারে। তাছাড়া সে চুলে সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করবে না, সে দাড়িতে তেল ব্যবহার করবে না, সে সুগন্ধি সাবান ব্যবহার করবে না। সে আল্লাহর দরবারে এলোমেলো চুল নিয়ে উপস্থিত হবে, তার শরীরে দুর্গন্ধযুক্ত অবস্থায় আল্লাহর দরবারে একেবারে মিসকিনের বেশে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হজকারীর জন্য গুণাগুণ বলেছেন। তাই উলামায়ে কেরাম বলেছেন কোনোভাবেই সে কোনো সুগন্ধি ব্যবহার করবে না। এমনকি এখানে একটি মাসালা বলি, অনেকেই সুগন্ধিযুক্ত জর্দা খেয়ে থাকেন। তো যে ব্যক্তি ইহরাম বেঁধেছেন তিনি সুগন্ধিযুক্ত জর্দা মিশ্রিত করে পান খেতে পারবেন না। তিনি পান খেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু পানের সাথে কোনো সুগন্ধিযুক্ত জর্দা খেতে পারবেন না, কারণ সুগন্ধিটাকে ইহরামরত অবস্থায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একজন পুরুষ হলে তার জন্য আবশ্যক হচ্ছে তিনি তার মাথা ঢাকবেন না, চেহারা ঢাকবেন না, মাথা খোলা রাখবেন, মাথায় টুপি, পাগড়ি কিংবা কোনো কাপড় বা কোনো চাদর দিয়ে মাথা ঢাকবেন না। তার সাথে সাথে তিনি তার চেহারাও আবৃত করবেন না। এমনকি তিনি বালিশের মধ্যে মুখ একবারে ঢেকে বালিশের মধ্যে মুখ দিয়ে শুয়ে থাকবেন না, কারণ একজন মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ, তিনি তার চেহারা ঢাকতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না। তার সাথে সাথে তিনি তার পায়ের মধ্যে স্যান্ডেল পরিধান করবেন, এমন জুতা পরিধান করবেন না যে জুতা পরিধান করলে পায়ের উপরের অংশ ঢেকে যায়, এমন জুতা তিনি পরিধান করবেন না। এটা পুরুষের জন্য। আর মহিলাদের জন্য তার আবশ্যক হচ্ছে তিনি তার চেহারার মধ্যে কাপড় লাগাবেন না। চেহারাকে তিনি ঢেকে রাখতে পারেন, পর্দা করতে পারেন, কিন্তু চেহারার মধ্যে সরাসরি কোনো কাপড় লাগবে না। এটা নারীদের জন্য ইহরামের শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরামুর রাজুলি ফি রাসিহি, একজন পুরুষের ইহরাম হচ্ছে তার মাথায়, অর্থাৎ সে তার মাথায় কোনো কাপড় দ্বারা মাথাকে ঢাকবে না। ওয়া ইহরামুল মারআতি ফি ওয়াজহিহা, আর একজন মহিলার ইহরাম হচ্ছে তার চেহারায়। সুতরাং একজন মহিলা তার চেহারার মধ্যে কাপড় স্পর্শ করাবে না, তবে চেহারা থেকে দূরে কাপড় রেখে সে পর্দা করতে পারবে। যেভাবে এখনকার জামানায় অনেক ক্যাপ পাওয়া যায়, যেগুলা পরিধানের করলে উপর থেকে একটা নেকাব ছেড়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে চেহারার পর্দাও হয়ে যায় কিন্তু কাপড়টা এসে চেহারায় লাগে না। এটা আমরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে পাই। তিনি বলেন, কানার রুকবানু ইয়ামুরুনা বিনা, তিনি বলেন অনেক অনেক আরোহী দল আমাদের সামনে দিয়ে অতিক্রম করত। ওয়ানাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম মুহরিমাত, আমরা ইহরাম বাঁধা অবস্থায় ছিলাম। ইহরাম বাঁধা অবস্থায় একজন নারী তার চেহারায় কাপড় দ্বারা আবৃত করতে পারে না। সুতরাং তিনি বলেন, ফাইজা হাজুনা, যখনই কোনো দল আমাদের সামনে, কোনো পুরুষ আমাদের সামনে চলে আসতো, সাদলাত ইহদানা জিলবাবাহা, তখন আমাদের কোনো নারী দেখা যেত তারা তাদের মাথার উপরের যে ওড়নাটা সেটাকে টেনে চেহারার সামনে নিয়ে আসতেন, মিন রাসিহা, মাথা থেকে টেনে নিচের দিকে নিয়ে আসতেন, আলা ওয়াজহিহা, চেহারার সামনে সেটাকে রেখে দিতেন, অর্থাৎ চেহারা তারা প্রদর্শন করতেন না। ফাইজা জাওয়াজুনা, যখন তারা চলে যেত, ফাকাশাফনাহু, তখন আবার আমরা মুখ উন্মুক্ত করে রাখতাম। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইহরামরত অবস্থায় নারীরা তাদের চেহারায় পর্দা করবেন, কিন্তু এই চেহারায় পর্দা করার সিস্টেমটা হবে কাপড় দূর থেকে তার চেহারা সামনের দিকে কাপড় টেনে রাখবেন, কিন্তু চেহারায় কাপড় স্পর্শ করাবেন না। তো আমরা এখান থেকে পেলাম একজন নারীর জন্য ইহরামরত অবস্থায় চেহারায় কাপড় লাগানো নিষিদ্ধ, কিন্তু দূর থেকে দূরে রেখে তিনি কাপড় দ্বারা চেহারাকে পর্দা করতে পারবেন। আর পুরুষ অবশ্যই সে মাথা ঢাকবে না, চেহারা ঢাকবে না, এবং
সে তার পায়ের মধ্যে স্যান্ডেল পরিধান করবে ফিতাওয়ালা, যেটা তার পায়ের উপরের অংশটা ঢেকে দেয় না, এটা আবশ্যক। এরপর একজন মুহরিমের জন্য নিষিদ্ধ হচ্ছে কালমুল আজফার, সে তার নখ কাটবে না। সে তার নখ কাটবে না, ঠিক তেমনিভাবে সে তার চুল কাটবে না, সে তার দাড়ি কাটবে না, সে তার শরীরের কোনো অংশের পশম কাটবে না, ছিঁড়বে না, উপড়ে ফেলবে না, এটা নিষিদ্ধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা ইহরামরত অবস্থায় মাথা মুন্ডন করো না। এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেন, একজন মুহরিমের জন্য শরীরের কোনো পশম তুলে ফেলা, উপড়ে ফেলা, কেটে ফেলা এটা নিষিদ্ধ। তাই একজন মুহরিম এগুলা থেকে বিরত থাকবে। এজন্য একজন মুহরিম চিরুনি পর্যন্ত করবে না, কারণ এতে তার চুল তার চিরুনি করার সাথে সাথে উপড়ে যেতে পারে। এরপর একজন মুহরিমের জন্য আবশ্যক হচ্ছে তিনি সেলাইযুক্ত পোশাক পরিধান করবেন না। পুরুষের জন্য এটা সেলাইযুক্ত জামা, পাজামা পরিধান থেকে তিনি বিরত থাকবেন। তিনি কোনো জুব্বা, শার্ট এগুলা পরিধান করবেন না, এগুলা থেকে বিরত থাকবেন। কিন্তু নারীদের ক্ষেত্রে আমরা আগেই বলেছি, তিনি বোরকা, যে স্বাভাবিক পোশাক তিনি পরিধান করেন, তিনি নিজেকে আবৃত করেই রাখবেন। তার ইহরাম হচ্ছে শুধু চেহারায়, আর পুরুষ তার মাথা এবং চেহারা খোলা রাখবে এবং শরীরে কোনো ইহরামরত অবস্থায় কোনো সেলাইযুক্ত পোশাক পরিধান করবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তা'মুরুনা আন নালবাসা, আপনি আমাদেরকে কি আদেশ করেন, আমরা কি পরিধান করব, মিনাত থিয়াবি ফিল ইহরাম, ইহরামরত অবস্থায় কোন কোন পোশাক পরিধান করব, আপনি আমাদেরকে কি কি পোশাক পরিধান করতে আদেশ করেন। আল্লাহ রসুল বলেন, লা তালবাসুল কুমুসা, তোমরা কোনো জামা পরিধান করবা না, ওয়ালা সারাউইলা, কোনো পাজামা পরিধান করবা না, ওয়ালাল আমাইমা, তোমরা কোনো পাগড়ি পরিধান করবা না, ওয়ালাল বারানিস, তোমরা কোনো টুপি পরিধান করবা না, ওয়ালাল খিফাফা, এমনকি তোমরা মোজাও পরিধান করবা না। মানে মোজা পরিধান করলে পা ঢেকে যাবে। একজন পুরুষ মাথা, চেহারা এবং পা খোলা রাখবে। তবে আল্লাহ রসুল বলেছেন, ইল্লা আইয়াকুনা আহাদুন লাইসা লাহু নালানে, কোনো ব্যক্তির যদি জুতা না থাকে, জুতা না থাকলে সে খালি পায়ে হাঁটবে কিভাবে, ফায়াল বাসু আল খুফাইন, সে তখন দুটি মোজা পরিধান করতে পারে। তবে শর্ত হচ্ছে সে ওয়ালিয়াক্তাহুমা আসফালা মিনাল কাবাইন, সে টাকনুর নিচ পর্যন্ত মোজার উপরের অংশটা কেটে ফেলবে, অর্থাৎ টাকনুর নিচে নামিয়ে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করা পোশাক পরিধান করতে নিষেধ করেছেন, মোজা পরিধান করতে নিষেধ করেছেন, এগুলা পুরুষের জন্য। তাই আমরা বলবো পুরুষ সেলাইযুক্ত পোশাক পরিধান করা থেকে বিরত থাকবেন। এগুলা হচ্ছে ইহরামরত অবস্থায় একজন পুরুষের জন্য নিষিদ্ধ কাজ। কিন্তু কিছু কিছু কাজ আছে মুহরিম ব্যক্তি করতে পারবে। অনেকেই সন্দেহের মধ্যে পড়ে যান এই কাজগুলা করা যাবে কিনা না। যেমন একটি হচ্ছে তার শরীর আবৃত করা। একজন পুরুষ চাইলে তার হাত, পা, গলা সে আবৃত করতে পারবে। সে শুধু মাথা, মুখ এবং পা, এই তিনটা অঙ্গ ব্যতীত বাদ বাকি সব কিছু সে আবৃত করে নিতে পারবে, চাদর পরিধান করতে পারবে, কোনো অসুবিধা নাই। কোনো মুহরিম ব্যক্তি যদি ঘুমাতে চায়, সে মুখ ঢেকে ঘুমাবে না, মুখ খোলা রাখবে, মাথা খোলা রাখবে। আর বাদবাকি অঙ্গগুলা সে চাদর দিয়ে আবৃত করুক, কাপড় দিয়ে, তার যে সাদা কাপড় পরিধানে ইহরামের কাপড় আছে এটা দিয়ে আবৃত করে রাখুক, এতে অসুবিধা নাই। আর আমরা আগেই বললাম, একজন ব্যক্তি পান খেতে চাইলে হজের মধ্যে পান খেতে পারবেন, কিন্তু সুগন্ধিযুক্ত জর্দা তিনি খাবেন না। ঠিক তেমনিভাবে একজন মুহরিম ব্যক্তি চাইলে তিনি গোসল করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এমনকি তিনি পানিতে ডুব দিয়েও গোসল করতে পারেন, এতেও কোনো অসুবিধা নাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়াদখুলুল মুহরিমুল হাম্মামা, একজন মুহরিম গোসলখানায় প্রবেশ করবে, গোসল করবে, এতে কোনো অসুবিধা নাই। তো আমরা বললাম গোসল করতে অসুবিধা নাই, কিন্তু সুগন্ধিযুক্ত সাবান, সুগন্ধিযুক্ত তেল এগুলা ব্যবহার থেকে তিনি বিরত থাকবেন। যদি একজন মুহরিম ব্যক্তি ছায়া নিতে চান, ছাতা ব্যবহার করতে চান, ইস্তিজলাল মানে কোনো তাঁবুর নিচে ছায়া নেওয়া কিংবা মাথার উপরে ছাতা ব্যবহার করা, এতেও কোনো অসুবিধা নাই। এটা মাথা ঢাকা হবে না, অর্থাৎ মাথার উপর সরাসরি কোনো কাপড় লাগবে না। উঁচুতে কোনো তাঁবু থাকুক কিংবা মাথার উপরে ছাতা থাকুক, এতে অসুবিধা নাই। মাথার ত্বক বা চামড়া থেকে এসে কোনো কাপড় লাগবে না, এটাই হচ্ছে শর্ত। ঠিক তেমনিভাবে একজন মুহরিম ব্যক্তি সে সেলাইযুক্ত পোশাক পরিধান করতে পারবে না, কিন্তু সে যদি চায় তার কোমরে বেল্ট বাঁধতে, হ্যাঁ, কোমরের মধ্যে বেল্ট কিংবা যে টাকা পয়সা রাখার জন্য কোনো থলে ব্যবহার করতে চায়, সেটা পারবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের যে টাকার থলে আছে এটা আমি কোন জায়গায় বাঁধবো।
তখন তিনি বললেন, আউসিক আলাইকা নাফকাতাকা বিমা শিতা, তোমার যেখানে খুশি তোমার টাকার ব্যাগ সেখানে বাঁধতে পারো, কোনো অসুবিধা নাই। তো লুঙ্গি পরিধান করলে অনেকের খুলে যেতে পারে, এই জন্য এহরামরত অবস্থায় কেউ বেল্ট ব্যবহার করাতেও সমস্যা নাই, আর টাকা রাখার জন্য কোনো ব্যাগ কোমরে বাঁধতেও সমস্যা নাই। উলামায়ে কেরামরা এটার পারমিশন দিয়েছেন। তো এই কাজগুলা বৈধ, আর আমরা আগে যেগুলা বললাম সেগুলা অবৈধ। একজন মুহরিম ব্যক্তি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবেন। কিছু কিছু এহরামরত অবস্থায় কিছু কিছু কাজ করলে ব্যক্তির উপরে দম চলে আসে, কিছু কিছু নিষিদ্ধ কাজ করলে তার উপরে সদকা চলে আসে। তো এই জন্য আমরা বলবো মুহরিম ব্যক্তি এই কাজগুলা থেকে অবশ্যই বেঁচে থাকবেন, আর তিনি যেন আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ শিখিয়েছেন সেইভাবে যেন তিনি হজ করতে পারেন। তাই এই নিষিদ্ধ কাজগুলা সম্পর্কে তিনি সচেতন থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে হজ উমরা করার পদ্ধতি শিক্ষা করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী এপিসোডে কাবাগর তাওয়াফ করার বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।